এক ভাই আমাকে কমেন্ট করেছে, ভাই আসলে হাই ফ্লাওয়ার কবুতর কিভাবে চিনবো পাক দেখে। মানে এই পালকটা আছে, পালক দেখে কিভাবে হাই ফ্লাওয়ার কবুতর চিহ্নিত করব। তো আসলে ভাই শুধুমাত্র পালক দেখে একটা হাই ফ্লাওয়ার কবুতর চিহ্নিত করা যায় না। কবুতরের বডি দেখতে হয়, অনেক কিছু থাকে। যেহেতু আপনি বলছেন, আপনার জন্য শুধুমাত্র আমি পালকের বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। তো প্রথমত একটা হাই ফ্লাওয়ার কবুতর, তো সবার আগে বলে রাখি আমি হাই ফ্লাওয়ার কবুতর নিয়ে চর্চা করি। যারা আপনারা হাই ফ্লাওয়ার কবুতর পালন করেন বা হাই ফ্লাওয়ার কবুতরের শৌখিন, অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো একটা হাই ফ্লাওয়ার কবুতর মেনলি চিনার পাখের বিষয়টা বলি। একটা পাখ যখন আপনি টান দিবেন, নর্মাল কবুতরের পাখ দেখবেন যে মোটা হবে, পাখ এগুলি দেখবেন যে অনেক মোটা হবে। আর পাকটাই যে আমরা যে টান দিই, পাকে দেখবেন যে এখানে বগলের পাক অনেকটা আসবে। ঠিক আছে, পাকে দেখেন বগলের পাক গাড়ের উপরে চলে আসছে। আর এই পাকটা হবে চিকন লম্বা, এই যে দেখেন পাকটা কিন্তু অনেক লম্বা। এইরকম এইভাবে হচ্ছে গিয়ে একটা হাই ফ্লাওয়ার কবুতর চিহ্নিত করা যায়, যে পাক দেখেন চিকন লম্বা। আর আমি আপনাকে গিরিবাজ কবুতর ধরে দেখাচ্ছি, এটা এই পাকটা দেখেন। আর গিরিবাজ, এই গিরিবাজ পালা লাইনের কবুতরের পাকটা আমি আপনাদেরকে দেখাই। আসলে এটা হয়ে গেছে, তারপর দেখাই পাকটা। এই যে দেখেন, এটা গিরিবাজের পাকটা কিন্তু কেমন যেন একটু মোটা মোটা, বেশি মোটা লাগে। ঠিক আছে, বেশি মোটা মোটা লাগে। এটা আসলে গিরিবাজ একটা কবুতর, এটা হাই ফ্লাওয়ারের জন্য না। আর একটা হাই ফ্লাওয়ার কবুতর সব সময় মনে রাখবেন চিকন শেপের হয়ে এটারও থাকে। তো পাক হচ্ছে বগলের উপরে উঠছিল। এটা কিন্তু বগলের উপরে ছিল না পাকটা, ছিল না? ওই যে ওই কবুতরটা যেটা ধরলাম মাত্র। আর এই যে দেখেন একটা হাই ফ্লাওয়ার কবুতরের পাক অনেকে মানে বগলের উপরে আসে। ঠিক আছে, আর চিকন পাক, চিকন একটার উপর একটা লেগে থাকবে। আর মেইন কথা হচ্ছে কবুতর, হাই ফ্লাওয়ার কবুতর একটু চিকন শেপের হয়ে থাকে। এই যে দেখেন চিকন শেপের হয়ে থাকে, এই যে হাই ফ্লাওয়ার কবুতর দেখেন এরকম চিকন হয়ে থাকে। তাহলে বুঝবেন যে এটা হাই ফ্লাওয়ার কবুতর, আর গলাটা একটু লম্বা থাকতে হবে। তো পাকের বিষয়ে জিজ্ঞেস করছেন, আমি পুরো বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দিলাম। আসলে এইভাবে একটা হাই ফ্লাওয়ার কবুতর চিহ্নিত করা যায়। তো সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর পেজটাকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটা শেয়ার করে রেখে দিলে অনেকে নতুনরা শিখতে পারবে। আপনার টাইম লাইনে থাকবেন, আপনি দেখা যাচ্ছে পরবর্তীতে দেখতে পারবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।